guys, Assalamualaikum. It's me Mustafa and welcome to another vlog. So guys, আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ কুকিং ভিডিও। আর এটা রাত হয়ে গিয়েছে, আমি ইন্ট্রো দিতে দিতে, কারণ আমি স্কুলে ছিলাম, অনেক প্যারা, আর সামনে যেহেতু পরীক্ষা এর জন্য। তো ভিডিওটা দেখতে থাকেন। তো এই যে আমার বোন আজ ফুচকা বানাবে। ফুচকা বানানোর জন্য এক পোয়া পানি যেটা দলে সেমন একটি গ্লাসে 3 কাপ আটা দিয়ে নিল। এই যে প্রথমে 1 কাপ দিল, আমি ভেবেছিলাম যে 2 কাপ দিবে, কিন্তু যেহেতু আমাদের ঘরে আছে অনেক লোকের জন্য আমাদের জন্য 3 কাপ দিয়েছে। আর 1 কাপ সেই কাপের 1 কাপ সুজি দিয়েছে এবং স্বাদ পরিমাণ লবণ দিয়েছে। দেওয়ার পর পানি দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিবে আমার বোন। এই যে 1 কাপ সুজি দিয়ে দিল, দেওয়ার পর পানি দিয়ে এটা আগে মিক্স করবে লবণ দিয়ে, তারপর হয়তো আর কি পানি দিয়ে ভালোভাবে ড্রো বানাবে। ড্রো বানিয়ে রেখে দিবে তেল দিয়ে। তো এইটা যেহেতু আমি সবসময় বলি যে আমি এই ভিডিওগুলো সবসময় ভয়েস ওভার করি পরে, সেভাবেই আমি বলি যে ফাতেমাকে আমি কইছি যে আমি অবশ্যই তোমার নামটা বলবো। তো এর জন্যই বলতেছি যে আমাদের এই খাবারটা বানিয়েছে আমার ছোটো বোনই। তো আপনারাও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে। যদি ভালো না লাগে তাহলেও বলবেন কমেন্টে, যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আজ আমাদের প্রচুর বৃষ্টি। আমি ভাবছিলাম যে বৃষ্টিটা কম হবে, তবে দেখি যে আজ প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির ক্লিপটাও আপনি পরে দেখবেন। এই যে আমার ছোটো বোন দেখাচ্ছে যে প্লিজ ভাইয়া আমার নামটা বলো, প্লিজ ভাইয়া আমার নামটা বলো। এর জন্য আর কি ওর নামটা নেওয়া। ও আসলে অনেক ভালো রান্না করে। ওর বয়স এখন 7 বা 8 বছর। সুতরাং 7-8 বছরের একটি মেয়ে যে এত সুন্দর রান্না করতে পারে, ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা সত্য যে ওকে আমরা পাকের ঘরে আগুনের সামনে আনতে দিই না, তবে আমার আম্মুই সব করে দেয়। তবে আমরা তেমন আমি যাই মাঝে মধ্যে, তবে ফাতেমারা কোনো সময় দেয় না। এই যে কথা বলতে বলতে সব বানিয়ে ফেললো। এই যে এখন ফুচকাগুলো সব বানাচ্ছে, তারপর টককে বানিয়েছিল, এরপর ঘুগনিটা ছিল না, এর জন্য বাঙালির পদ্ধতিতে ফাতেমা আলু সিদ্ধ করে আলুর ভর্তা বানিয়ে সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। কারণ আমরা যেহেতু ছোটো মানুষ করছে, সুতরাং ও প্রথমবার এটা বানিয়েছে, এর জন্য আমরা খারাপ হোক কি ভালো হোক, এর জন্য ওকে আমরা সবসময় করবো। আর এই দেখেন সেই পানি, হাঁটু সমান পানি, একটা মানুষ গাড়ি নিয়ে যেতে পারছে না, সামান্য একটা সাইকেল নিয়ে যেতে পারছে না, হাঁটু সমান পানি হয়ে গিয়েছে। আপনারা জাস্ট দেখেন, এটা হচ্ছে নারায়ণগঞ্জের মিনি কক্সবাজার। আর কিছুক্ষণ যদি এমন বৃষ্টি হতে থাকে তো ইনশাল্লাহ নারায়ণগঞ্জ ডুবে যাবে ইনশাল্লাহ। আর এই যে আমার ভাগ্যে এতটুকু পড়েছে, আর এই যে আলু বস্তা, আর এই যে টক। সো রিভিউটা অ্যাকচুয়ালি অনেক মজা হয়েছে, ফুচকাটাও মজা হয়েছে এবং টকটা মজা হয়েছে। তবে ঘুগনিটা একটুও ভালো লাগেনি, কিন্তু আমি যে ছোটো বোন যেহেতু, এর জন্য আমি বুঝতে দিইনি। কারণ ঘুগনিটা অরিজিনালি ঘুগনি দেওয়া হয়, কিন্তু আলু ভর্তা দেওয়া হয় না। তবে ওকে বলছি ভালো হয়েছে, আমার তো ভালো লেগেছে পার্সোনালি। তবে ঘুগনিটার জন্য কেমন একটা লেগেছে। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আপনার নামটা কমেন্টে দিবেন, আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করব এবং আপনার নাম দিয়ে আপনার কমেন্টের উত্তর দিব আমি। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।